আসসালামু আলাইকুম। আমি তানজিল। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে গাবতলীর সবচেয়ে বড় গবাদি পশুর যে হাট, সেখান থেকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন গবাদি পশুর হাট। এই হাট নট অনলি ঢাকার সবচেয়ে বড় হাট, এটা একদম পুরো বাংলাদেশের সবচেয়ে বড় গবাদি পশুর হাট হলো আমাদের এই গাবতলী গবাদি পশুর হাট। আপনারা দেখতে পাচ্ছেন হাটে প্রচুর গরু-টরু আছে। তবে এইবার মানে ক্রেতার সংখ্যা একটু কম মনে হচ্ছে আমার কাছে। আর মাত্র একদিন আছে ঈদের। কিন্তু সেই তুলনায় পুরো হাট গরু ছাগলে ভরপুর বলতে পারেন। এবং এবার কিন্তু গরু ছাগলের দাম বেশ সহনীয় মাত্রায় আছে। যদিও এবার ইন্ডিয়ান গরু সেই লেভেলে আমাদের দেশে আসে নাই, তারপরেও আমাদের দেশের গরুর দাম কিন্তু সেই রকমভাবে বেশি না এবং সবার ক্রয় ক্ষমতার মধ্যেই আমার যেটা মনে হচ্ছে। এবং যদিও এই হাটের জন্যে আমি যেটা দেখলাম পুরো গাবতলীর যেই রোড, পুরা রোড জ্যাম হয়ে আছে এবং অনেক লোকের নানান রকম ভোগান্তি। যেহেতু পুরো রাস্তা জুড়ে গাড়িগুলি দাঁড়িয়ে আছে, তাই জন্যে কেউ সেই তাদের গাড়ি সন্ধ্যায় ছাড়ার কথা। কারো গাড়ি আপনার দেখা যায় যে ২-৩ ঘন্টা ৪ ঘন্টা ধরে তারা বসে আছে। গাড়ি এখনো আসে নাই। তো এই ভোগান্তিটা আল্টিমেটলি যদি স্কিপ করা যাইতো কোনোভাবে সেটা হয়তো বেটার কিছু হইতো। কিন্তু এই শিশু, বৃদ্ধ, বাচ্চা কেউ অসুস্থ হয়ে গেছে এইটা দেখতে আসলে ভালো লাগে নাই। অনেক লোক রাস্তায় দাঁড়ায় আছে, গাড়ি পাচ্ছে না। আর গাড়ি পাওয়ার ওয়ে কি? গাড়ি তো ঢুকতেই পারতেছে না ঢাকার মধ্যে। তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন গবাদি পশুর হাট। আর আমি একটা কথা সবসময় মানে শুনে আসছি এবং আমারও এক্সপেরিয়েন্স আছে। সেটা হলো যে এই হাটের গরুর গোস্ত, যে হোটেলগুলি আছে এখানে গরুর গোস্ত পাওয়া যায় এবং সেটার টেস্ট খুব ভালো। তো এই যে দেখতে পাচ্ছেন এক ভাইরাল খামারি, ওনাকে তো আপনারা সবাই চিনেনই, উনি ফেসবুকে যথেষ্ট ভাইরাল। এই খামারির সাথে দেখা হয়ে গেল, ভাবলাম যে আপনাদের একটু দেখায় দিই যে ভাইরাল খামারি। তো যাই হোক আমরা ভাবলাম যে একটু খাই এখানের গরুর গোস্ত কীরকম সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। তো যেই ভাবনা সেই কাজ, আমরা এই যে একটা হোটেলে চলে আসছি। এটা হলো মনু মিয়ার হোটেল। এই হোটেলের গরুর গোস্তর বেশ সুনাম। এবং যদিও আপনি এখানে মানে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা চিন্তা করেন তাইলে হয়তো আপনাকে অন্যভাবে চিন্তা করতে হবে। কিন্তু টেস্টের কথা চিন্তা করলে আপনাকে অনেক কিছু ইগনোর করতে হবে আসলে এখানে খেতে লাগলে। এবং এখানে আমার অবশ্য খাওয়া নিয়ে সমস্যা নাই। আমি খেতে পারি সব জায়গায়। কিন্তু গরুর হাটে খাওয়ার জন্য আসলে আপনাকে আ একটু শক্ত মন মানসিকতার হইতেই হবে আসলে। অনেক কিছু তারা সেল করছে। তবে আমার তো একটাই টার্গেট, এই যে গরুর গোস্তটা দেখতেই পাচ্ছেন, এটা খাবো আসলে। তো চলে আসছে গরুর গোস্ত আর সাদা ভাত। শুনলাম ডাল শেষ হয়ে গেছে। এখানে ডালও ভালো, কিন্তু এখন ডাল নাই। যাই হোক আমাকে গরুর গোস্ত আর ভাতই খাইতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের সামনে চলে আসছি। এখন এই গরুর গোস্ত আর ভাত খাবো। আর আপনাদের সাথে বকবক তো করেই যাচ্ছি। বকবক তো চলবে। এবং সত্যিকার অর্থে এটা খাওয়ার পরে আমার যেটা মনে হইছে যে এটা আসলেই বেস্ট। এবং সত্যিকার অর্থে এটার ঝোল খুব কম। কিন্তু এটার টেস্ট আমি বোধহয় গত ২-৩ বছরে এই টাইপসের টেস্টের এত ভালো টেস্টের গরুর গোস্ত খাইনি। সত্যি কথা, এত ভালো টেস্টের গরুর গোস্ত খাইনি। এই আ কিছুদিন আগেই আমি একটা 5 স্টার হোটেলে খেয়ে আসছি। সেখানেও গরুর গোস্তের টেস্ট এত ভালো ছিল না। খুবই সফট এবং এটার টেস্ট অসাধারণ। জাস্ট অসাধারণ। এটা বলে বোঝানোর কোনো ভাষা নেই। যাদের গরুর গোস্ত পছন্দ, তারা যদি এই গাবতলী হাটের এই মানে আপনার কি বলে যেই পরিবেশ এটাকে যদি কোনোভাবে আপনি স্কিপ করতে পারেন বা দেখেও না দেখার মতো করে থাকে, তাহলে আপনি এখানে একবার খেয়ে দেখতে পারেন। এটা অসাধারণ। এটার তুলনা করা আসলেই মুশকিল। এবং আমি এখানে খেয়ে রীতিমতো মুগ্ধ হয়ে গেছি এবং সত্যিকার অর্থে আমি ঢাকা শহরে মনে হয় না এত ভালো গরুর গোস্ত আর কোথাও খাইছি। সত্যি কথা। তো যদি কারো গাবতলী বা এদিকে আসা হয় কখনো, এই হোটেল মনু মিয়ার হোটেল সবসময় থাকে। হ্যাঁ? এটা স্থায়ী একটা হোটেল। তো আপনারা চাইলে এখানে এসে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। তো সবাইকে ঈদুল আজহার আ শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের জার্নি নিরাপদ হোক এবং আপনাদের কোরবানি করুণাময় কবুল করুক সেটাই চাই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।